স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করবে আন্তর্জাতিক চিকিৎসা ও মানবিক সংস্থা মেডিসিন সান্স ফ্রন্টিয়ার্স। স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক জানান, চট্টগ্রামে ডেঙ্গু শুধু বর্ষাকালের রোগ নয়, বরং বছর জুড়ে হানা দিচ্ছে এই ভাইরাস। নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান সিটি মেয়র। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম নগরীর প্রতি 4 বাড়ির একটিতে মিলছে এডিস মশার লার্ভা। ফলে বর্ষার শুরুতেই উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। এছাড়াও সক্রিয় রয়েছে ডেঙ্গু 4টি ভিন্ন স্ট্রেন বা ধরন, তাই ঝুঁকি বাড়ছে আরও। এসব তথ্য উঠে এসেছে স্বাস্থ্য বিভাগের এক জরিপে। জরিপটির জন্য 8 থেকে 20 জুন পর্যন্ত নগরীর 18টি ওয়ার্ডের 370টি বাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে 11টি ওয়ার্ডে এডিস মশা লার্ভার ব্যাপক উপস্থিতি মিলেছে। যেখানে বিল্ডিংগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে, তাদের নিচে যেখানে পানি জমে থাকে আন্ডারগ্রাউন্ডে, সেই জায়গাগুলোতে গাড়ি ধোয়া হয়, যেখানে সেই পানিগুলো যেখানে জমে থাকে, সব জায়গাতেই কিন্তু লার্ভা পাওয়া গিয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে হল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক চিকিৎসা ও মানবিক সংস্থা মেডিসিন সান্স ফ্রন্টিয়ার্স MSF এর সহায়তা নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। হল্যান্ড ভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা MSF, তাদের সাথেও আমাদের একটু MOU হয়েছে এবং MOU 3টা প্রতিষ্ঠানের সাথে হয়েছে। সরকারের পাশাপাশি আমাদের এই সাহায্যকারী সংস্থার সাথে যে MOU উঠে এসেছে, বিভিন্নভাবে তারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং এখানে ফান্ডিংটা পুরোপুরি ওই প্রতিষ্ঠানটি বহন করবে। নগরবাসী সচেতন না হলে কঠোর হবে সিটি কর্পোরেশন, এই হুঁশিয়ারি দেন মেয়র। আমাদের ম্যাজিস্ট্রেটরা তারা অন ডিউটিতে থাকবে, তারা যেখানে এডিস মশার লার্ভা পায় সেখানে তাদেরকে জরিমানা, ইভেন জেল তারা করবে। চট্টগ্রাম বিভাগে গত 24 ঘন্টায় প্রায় 23 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামের সরকারি মেডিকেলে ভর্তি হয়েছেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। চট্টগ্রামে গত 12 ঘন্টায় সড়ক দুর্ঘটনায় এক আনসার ভিডিপি কর্মকর্তা সহ পৃথক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। রবিবার দুপুরে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহীর আনসার ভিডিপি কর্মকর্তা আলাউদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে চট্টগ্রাম মহানগরীর বন্দর লিংক রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এছাড়াও নগরীর পতেঙ্গা থেকে ফৌজদার হাটে যাওয়ার পথে দ্রুতগামী মোটরসাইকেলকে অজ্ঞাত গাড়ি চাপা দিলে মোটরসাইকেল আরোহী 2 জন গুরুতর আহত হন। কক্সবাজারের টেকনাফে চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। সকালে চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যু হয় শফিউল্লাহ নামে এক শিক্ষার্থীর। পরিবার জানায়, প্রায় 8 বছর ধরে বাড়িতে যাতায়াতের পথ নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশীর সাথে। শনিবার ওই বিরোধকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে শফিউল্লাহ সহ কয়েকজন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে শফিউল্লাহ মারা যায়। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ। দর্শক, কুমিল্লা নগরীতে ব্যাটারি চালিত অটোরিকশার অতিষ্ঠে নগরবাসী। আমদানি বন্ধ না করা হলে গলার কাঁটা হয়ে দাঁড়াবে এইসব যানবাহন। আর এই বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী HM মহিউদ্দিন। মহিউদ্দিন, নগরবাসী কি বলছেন আর এই ভোগান্তি আসলে কতটা দেখছেন, সব মিলিয়ে জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ আপনাকে। আপনি জানেন যে কুমিল্লা এই মহানগরী এবং মহানগরীর আশেপাশে প্রায় 40,000-এরও অধিক ইজি বাইক ব্যাটারি চালিত অটোরিকশার অতিষ্ঠে নগরবাসী। দীর্ঘদিন এই নগরের এই অতিষ্ঠে থেকে রক্ষা পেতে সাধারণ মানুষ বিভিন্ন মহলের প্রতি বিভিন্ন স্মারকলিপি এবং আন্দোলন করে কোনো প্রতিকার পায়নি। আমি যদি একটু দেখাই আমার পিছনে, এটা হচ্ছে যে কুমিল্লা নগরীর সালাউদ্দিন মোড়, যেখানে এই চৌরাস্তার মধ্যে যে পুলিশ ট্রাফিকরা রয়েছেন তারাও কিন্তু অতিষ্ঠ। এই এলাকা থেকে তারা সার্ভিস দিতে গিয়ে এক সাইড গিয়ে বন্ধ করতে গিয়ে আরেক সাইডের মধ্যেও তারা সমস্যা পড়ছেন। এবং বিশেষ করে এই যে পুলিশ, তারাও বলছেন আসলে এই অবৈধ যে যানবাহনগুলো, এগুলো যদি কোনো নিরসন না করা হয় তারা কিন্তু খুব হিমশিম খাচ্ছে। আমি একটু কথা বলবো, একটু এই যে এখানে দায়িত্বে আছেন, এই যে আপনারা যানজটের মধ্যে কি কারণে এত বেশি অতিষ্ঠ হয়ে পড়ছেন, কি ধরনের যানবাহন আপনাদেরকে ডিস্টার্ব করে? কুমিল্লা শহরের কান্দিরপাড় থেকে টমসম ব্রিজ এই এলাকাটা কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র বলা যায়। আর এখানে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সালাউদ্দিন মোড়, এই রাস্তাটা হচ্ছে যার রাস্তার একটা সংযোগস্থল। এখানে প্রচুর গাড়ি, এখানে প্রচুর মানুষ যাতায়াত করে, কিন্তু আমার মনে হয় মানুষের তুলনায় অটোরিকশার হারটা বেশি এখানে। তো
তো বলছিলেন আসলে ওই অটোরিকশার অফিসটি কিন্তু সাধারণ মানুষের নাকাল, এবং এই কুমিল্লাতে এই ইজি বাইকের যে আমদানি, সে আমদানি যদি বন্ধ না করা হয় তাহলে এই নগরবাসী আরও ভোগান্তির শিকার হবেন। এই ছিল আমার কাছে কুমিল্লা মহানগরী থেকে ইজি বাইকের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে সোহাগ। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। রাঙামাটির পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে জেলা শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বৃষকেতু চাকমা। আদালত জামিন মঞ্জুর করার পর নিজের আইনজীবীর চেম্বারে যান বৃষকেতু চাকমা ও গিয়াসউদ্দিন। পরে সেখান থেকে হোটেলে খেতে গেলে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে বিকাল 4টার দিকে আবারও কোর্টে হাজির করে পরে বিচারকের নির্দেশে জেল হাজতে প্রেরণ করেন। পবিত্র আশুরা ও সোহাদায়ে কারবালা উপলক্ষে সপ্তম মাহফিল আয়োজন করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। শনিবার রাতে নগরীর চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এই মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সাইদ আল নুমান এমপি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারেক রহমান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দিন সহ আরও অনেকেই। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে নদী উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ 3 দিন ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দ্বীপে যাতায়াতকারী লোকজন। রবিবার দুপুরে এসব তথ্য জানান হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। উপকূলে 3 নম্বর সতর্কতা সংকেত বলবৎ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন নোয়াখালী থেকে সহকর্মী আকবর হোসেন সোহাগ। আর সোহাগ, কি তথ্য আছে আপনার কাছে? অনেকের তো ভোগান্তির শেষ নেই, নৌ চলাচল বন্ধ রয়েছে, এই বিষয়ে আসলে কি বলছেন তারা, জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ বক্স, আপনি যেমনটা জানতে চেয়েছেন। আসলে গত 3 দিনের তুলনায় আজকে সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। নোয়াখালীর হাতিয়া একটি উপকূলীয় অঞ্চল। এই অঞ্চলটি আসলে নোয়াখালী থেকে এটা একটি বিচ্ছিন্ন এলাকা। নোয়াখালীর উপকূলীয় অঞ্চলটির সাথে নোয়াখালীর মানুষের হাজার হাজার মানুষের সংযোগ রয়েছে, বাড়িঘর রয়েছে। তো এই এলাকাতে মানুষ গত 3 দিন থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং নৌযান বন্ধ রয়েছে। এখানে একমাত্র পেরিটি বন্ধ রয়েছে এবং স্পিড বোট সহ সকল ধরনের নৌযান বন্ধ রয়েছে। তো এ বিষয়ে আমি কথা বলছি হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে বরি আবহাওয়ার কারণে গত 3 দিন থেকে নৌযান বন্ধ রাখা হয়েছে। কেউ যদি নিজের উদ্যোগে যদি কোনো ধরনের নৌযান পরিচালনা করে সেটা দায়ী প্রশাসন নেবে না। তো আসলে সব মিলেই নদী যদি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তাহলে নৌযান এবং ফেরি স্বাভাবিক চলাচল করবে। আসলে এই বিষয়ে আমি অনেকের সাথে কথা বলছি। এখন পর্যন্ত সাগর উত্তাল রয়েছে। এই মেঘনার সাগর উত্তাল থাকার কারণে আসলে এই নৌযানগুলা বন্ধ রয়েছে। তো এই নোয়াখালীর সাথে হাতিয়ার যোগাযোগ, নোয়াখালী সহ হাতিয়া এবং সারা দেশের যোগাযোগ বন্ধ রয়েছে এবং এতে করে অনেক হাতিয়ার সাথে যারা যে সকল যাত্রী আসলে আছে তারাও আসলে কিন্তু ভোগান্তিতে পড়ছে কিছুটা। তারা বিশেষ মুহূর্তে তারা হাতিয়া যাওয়ার জন্য তারা অধীর আগ্রহে আছে এবং কিন্তু তারা তাদের নদীর আবহাওয়া প্রতিকূল থাকার কারণে তারা কিন্তু হাতিয়া তাদের বাড়িঘরে তারা যেতে পারছে না। এতে করে তারা চিন্তিত হয়ে পড়ছেন। আসলে সব মিলে হাতিয়ার উত্তালের কারণে, মেঘনা নদী উত্তাল কারণে তারা দুশ্চিন্তায় পড়েছেন। আসলে সব মিলে বরি আবহাওয়া প্রতিকূল আবহাওয়ার কারণে তারা ভোগান্তিতে পড়ছে। তো সব মিলে আমার কাছে এই ছিল হাতিয়া থেকে সবশেষ। আমি আপনাকে একটু দেখাই যে হাতিয়া সাথে বর্ষা সিজন যেহেতু বরি আবহাওয়ার কারণে হাতিয়া এবং নোয়াখালী সহ নিজুম দ্বীপ হাতিয়া আর সাথে মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নোয়াখালী মেঘনা যেহেতু উপকূলীয় এলাকা, এখানে এই অঞ্চলে মানুষের সাথে নোয়াখালীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। প্রতিদিনে এখানে নোয়াখালী থেকে হাজার মানুষ এখানে এই অঞ্চলে আসে এবং তারা তাদের বাড়িঘর নোয়াখালী এবং হাতিয়ার চরাঞ্চল উপকার। এছাড়া হাতিয়ার সাথে নোয়াখালী নিজুম দ্বীপ এবং গাছিয়ার চর, সাহেবের চর, নলের চর সহ বিভিন্ন অঞ্চলের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আসলে বরি আবহাওয়ার কারণে প্রশাসন থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তারা আবহাওয়া অনুকূলে আসলে তারা আসলে নৌযান পুনরায় চালু করবেন বলে আমাকে উপজেলা প্রশাসন জানিয়েছেন। যে আসলে সব মিলে এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবশেষ। ফিরছি স্টুডিওতে, সোহাগ বক্স। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুলের আসর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ও চেতনা ছড়িয়ে দিতে নজরুল অলিম্পিয়াড ও
মুক্ত প্রাণের উৎসব আয়োজন করেছে। সকালে শিশু কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে এই অনুষ্ঠানটি পালিত হয়। সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা, পুরস্কার বিতরণ এবং অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত আর উৎসবমুখর। এ সময় অংশগ্রহণকারী 101 শিক্ষার্থীর হাতে সনদপত্র এবং বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। 2 জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার হিসেবে ট্যাব প্রদান করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই ময়লার ভাগাড়। তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ কোমলমতি শিক্ষার্থীরা। তবুও এর মধ্যে পাঠদান চলছে বছরের পর বছর ধরে। এমন দশা শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি স্কুলে। শিক্ষকরা বলছেন বারবার অভিযোগ করেও মেলেনি সমাধান। এদিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। বিধান মজুমদার অনির রিপোর্ট। শিক্ষার্থীদের এক হাত বইয়ে অন্য হাত নাকের উপরে, এভাবেই শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট ডুবিসায়রহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসে চলছে পাঠদান। বিদ্যালয়ের সীমানা ঘেঁষে বছরের পর বছর ধরে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। গরমে প্রাণ ওষ্ঠাগত হলেও দরজা জানালা খোলার জো নেই। খুললেই ভেসে আসে পচা ময়লা আর মলমূত্রের তীব্র দুর্গন্ধ। বর্ষাকালে বাড়ে দুর্ভোগ। ময়লার দুর্গন্ধ, এখানে অনেক ময়লা ফেলায়। এই আশপাশের মানুষ যারা আছে, বাজারের ময়লা সবাই এই জায়গায় ফেলায়। আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের এই গন্ধের জন্য তারা স্কুলে আসতে চায় না। অনেক সময় আমার আসতে মন চায় না। শিক্ষকরা বলছেন বারবার বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও হয়নি সুরাহা। ছেলে মেয়েদের এই স্কুলে ভর্তি করতে চায় না। তারা ভাবে যে এই স্কুলে হয়তোবা লেখাপড়া ভালো হবে, কিন্তু স্বাস্থ্যের যে সমস্যা, যেটা ঝুঁকি থেকে যাবে। এমনিতেই লোডশেডিং, বিদ্যুৎ থাকছে না, গরম, তার মধ্যে আমাদের বিদ্যালয়ের জানালা বন্ধ রাখতে হয়। টোটাল স্কুলটাকে গিলে ফেলাইছে এই ময়লায়। তো আমি চাই আপনাদের মাধ্যমে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানুক, তারা এটা যত দ্রুত পারে এটা একটা সুষ্ঠু সমাধান দেবে। ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলার এই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। বিশেষ করে দেখবো ওই স্থানীয় লোকদের সাথে আলাপ করবো এবং অনুমোদন কর্মীর সাথে আলাপ করবো এবং আমার স্থানীয় যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আছেন তার সাথে আলোচনা করে এটা আমরা একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। প্রধান শিক্ষকের সাথে আমি কন্ট্যাক্ট করবো এবং তাকে নিয়ে সরজমিনে ভিজিট করে আমরা সেই ভাগার এখানে সরানোর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা যেটা গ্রহণ করা দরকার আমরা খুব দ্রুতই সেটা গ্রহণ করি। দ্রুতই বিদ্যালয়ের এই জায়গাটি পরিষ্কার করে শিক্ষার্থী বান্ধব করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। ধন্যবাদ সবাইকে।